আসসালামু আলাইকুম। অনেকেই আমাদেরকে ফোন করে, ইমেইল করে জানতে চান স্টুডেন্ট ভিসার জন্য কি কাগজপত্র বা ডকুমেন্টেশন জমা দিতে হয়। আমি যদি নিজে আবেদন করতে চাই সেক্ষেত্রে আমার কিভাবে প্রিপারেশন নিতে হবে। আপনি যদি ইন্টারমিডিয়েট স্টুডেন্ট হয়ে থাকেন, ব্যাচেলরটা দেশের বাইরের থেকে করার চিন্তা ভাবনা করছেন, তখন থেকেই কিন্তু আপনি নিজেকে আস্তে গুছিয়ে নেওয়ার যেই প্রসেসটা শুরু করে দিতে পারেন। বা আপনি ব্যাচেলর সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে আসছেন, মাস্টার্সটা বিদেশের থেকে গ্রহণ করবেন, তখন থেকে উচিত হবে আপনার নিজেকে একটু করে ওই টার্গেটে পৌঁছানোর জন্য গুছিয়ে ফেলা। ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার থাকাকালীন অবস্থাতে আপনার ডকুমেন্টেশন প্রিপারেশনের মধ্যে আপনার একাডেমিক যে সার্টিফিকেটগুলো আছে, পাসপোর্ট যেটা আছে, আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, বিভিন্ন সোসাইটিতে ভলান্টারি ওয়ার্ক, এইসব বিষয়ে নজর দিতে পারেন। এই যে ভলান্টারি ওয়ার্ক, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, এগুলো কিন্তু ম্যান্ডেটরি না। এগুলো দিয়ে প্রমাণ করা যায় আপনি অন্য 10টা স্টুডেন্টের থেকে সম্পূর্ণ আলাদা। আপনার সিভিটার ওয়েট সেক্ষেত্রে বাড়বে। প্রথমেই আমি একটা ভুলের কথা বলি যে স্টুডেন্ট ভাই বোনেরা আমাদের এখানে আসেন, তাদের পাসপোর্টের নাম একটা, সার্টিফিকেটের নাম আরেকটা, আবার তার বার্থ সার্টিফিকেটে অন্যরকম নাম, বা ভোটার আইডি কার্ডে বাবার নাম অন্যটা। এই বিষয়গুলো কিন্তু মারাত্মক ভুল। লাস্ট মোমেন্টে এসে অনেকে আবেদনই করতে পারে না। তাই আপনার সার্টিফিকেটে যেরকম নাম থাকবে, পাসপোর্টে সে একই নাম যাতে থাকে, বা আইএলটিএস এর সার্টিফিকেটে যাতে একই নাম থাকে, একই জন্ম তারিখ থাকে, এই বিষয়ে সতর্ক থাকবেন। যদি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস নিজের প্রোফাইলের সাথে অ্যাড করতে চান, স্টুডেন্ট থাকাকালীন অবস্থায় যখন আপনি বাংলাদেশে অবস্থান করতেছেন, ইউনিভার্সিটিতে বা কলেজে বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকে, টিচারদের অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করা, লাইব্রেরিয়ান, কম্পিউটার আর ক্লাবের সাথে যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকে ইনভলভ করা, অনেক শর্ট প্রোগ্রাম আছে, এগুলাই করে ফেলা, বা আইএলটিএস এর বিষয়ে একটা আইডিয়া নিয়ে নেওয়া, সেক্ষেত্রে কিন্তু আপনি অন্য 10টা স্টুডেন্টের থেকে এগিয়ে যাবেন। আর যেই বেসিক ডকুমেন্টেশনগুলো লাগবে যখন আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন, আপনি যদি ব্যাচেলর প্রোগ্রামে আবেদন করতে চান, মেট্রিক, ইন্টারের সার্টিফিকেট, মার্কশিট, এগুলাই কিন্তু আপনার দরকার হবে। এগুলাই সময় থাকতেই উঠিয়ে রাখবেন। আপনার পাসপোর্টটা করে ফেলবেন। এম্বাসিতে যখন ভিসার জন্য জমা দিবেন, তখন ব্যাংক স্টেটমেন্ট বা স্পন্সরের ডকুমেন্টেশনটা দরকার হবে। এই বিষয়টা কিন্তু আপনি মাথার মধ্যে রাখবেন। এই যে স্পন্সরের ডকুমেন্টেশন, ব্যাংক স্টেটমেন্ট, একাডেমিক সার্টিফিকেট, ইংরেজি ভাষার দক্ষতার সার্টিফিকেট, লেটার অফ রিকমেন্ডেশন বা লেটার অফ মোটিভেশন, এইসব বিষয়গুলাই সম্বন্ধে আপনি পূর্বের থেকে যদি আইডিয়া নিয়ে নিজেকে আস্তে গুছিয়ে রেডি করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার সময় এবং টাকা এই দুইটাই আপনি সেভ করতে পারবেন। আপনাদের ডকুমেন্টেশন প্রিপারেশনের বিষয়ে ডিটেলস, কোন দেশে আবেদন করবেন এবং ওই দেশে স্পেসিফিক কান্ট্রিতে বা ওই স্পেসিফিক ইউনিভার্সিটিতে আবেদন করতে হলে কি ডকুমেন্টেশন লাগবে, এই বিষয়ে আইডিয়ার জন্য আপনি সরাসরি ইউনিভার্সিটির ওয়েবসাইট ঘাটাঘাটি করতে পারেন। অনেক পাবলিকেশনস বা রিসার্চ আছে, বিভিন্ন সিনিয়রদের যারা এই বিষয়ে এক্সপার্ট, অনেক অ্যাডভোকেট সাহেবরা এই বিষয়ে ইউটিউব বা বিভিন্ন ধরনের তাদের রিসার্চ পেপার অনলাইনের থেকে দেখে নিতে পারেন, সিনিয়রদের সহযোগিতাগুলো নিতে পারেন। আর আপনার স্বপ্ন যদি দেখে থাকেন বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করবেন, এটা একদিন, 2 দিন, 1 মাস, 2 মাসের প্রসেস না। আপনার ডকুমেন্টেশন প্রিপারেশনটা প্রথম থেকেই নিয়ে নিতে হবে। যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, কোনো 2 নম্বরই কোনো কিছু মাথার মধ্যে আনবেন না। এতে করে আপনার ভিসা রিজেকশন যেরকম হবে, অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের রেপুটেশনটাও নষ্ট হবে। এভাবেই ধরে নেয় যে বাঙালিরা চোর, এরা ডকুমেন্টেশন ফেক দেয়। এর মধ্যে থেকে কিন্তু প্রমাণ করে আসতে হবে আপনি আমি জেনুইন, আপনি আমি অন্য 8-10টা স্টুডেন্ট থেকে আলাদা। ডকুমেন্টেশন রিলেটেড ভিসা প্রসেসিং, অ্যাডমিশন, ভর্তি বা স্টুডেন্ট ভিসা প্রসেসিং এর যে কোনো তথ্যের জন্য আপনারা আমাদের আইডিয়াল ওভারসিজ এডুকেশনের অফিস ভিজিট করতে পারেন। আইডিয়াল ওভারসিজ এডুকেশন ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশের স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করে থাকে। আপনাদের সকলের প্রতি রইল শুভকামনা।